পয়গম্বর মেরাজে গেছেন, সেখানেও আপনারা আমারে বলেন নাই নবীজি যখন ইন্তিকাল করবেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছে। নবীজি বললেন আজরাইল রে, আমি একটু আমার ভাই জিবরাইলের সাথে পরামর্শ করে দেখি জিবরাইল কি বলে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াত শোনায় দিয়েছেন। ও ভাই জিবরাইল, আজরাইল তো চলে আসছে, এখন আমি কি করব? আয়াত শোনায় দিয়েছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী আপনিও মরণশীল, আপনার শত্রুরাও মরণশীল। আয়াত শোনার পরে বুঝে গেল আর পৃথিবীতে থাকা যাবে না। পয়গম্বর দর দর করে চোখের পানি ছেড়ে দিয়েছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পয়গম্বর আপনার চোখে পানি কেন? আপনি কি ফাতেমার জন্য কান্নাকাটি করেন নাকি? ও নবী আমার, আপনি ফাতেমার জন্য কান্নাকাটি করবেন না, কারণ ফাতেমাকে আল্লাহ তাআলা জান্নাতি নারীদের সর্দারিনী বানাবেন। নবী বললেন, না না না, আমি ফাতেমার জন্য কান্না করি না। তাহলে আপনি কি হাসান হোসেনের জন্য কান্না করেন নাকি? হাসান হোসেনের জন্য কান্না করবেন না, আল্লাহ জান্নাতি যুবকদের সর্দার হাসান হোসেনকে বানাবে। নবী বললেন, না না, আমি হাসান হোসেনের জন্য কান্না করি না। তাহলে আপনি কেন কান্না করেন? ও ভাই জিবরাইল, আমি আমার উম্মতের জন্য কান্না করে। ভাই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও নবী আমার, আপনি উম্মতের জন্য কান্নাকাটি করবেন না, কারণ পৃথিবীর কোন উম্মত যদি আপনার শানে, আপনার নামে যদি দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা এমন একটা ফেরেশতা বাড়াবেন, যেই ফেরেশতা আপনার পৃথিবীর যতটা উম্মত হবে ওই ফেরেশতার ততটা কান হবে। পৃথিবীর কোন প্রান্ত থেকে আপনার কোন উম্মত যদি আপনার শানে দুরূদ পাঠ করে, ওই ফেরেশতা, ওই যেই বান্দা আপনার যেই উম্মত আপনার নামে দুরূদ পড়েছে, ওর নাম সহ, ওর বাবার নাম সহ, ওর বংশ সহ আপনার রওজা মুবারকে পৌঁছায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। নবী বললেন, ভাই জিবরাইল, উম্মত দুরূদ পড়বে কি পড়বে না, এই জন্য কান্না করি না। তাহলে আপনি কেন কান্না করেন? ভাই জিবরাইল রে, আমি তো পৃথিবীতে আছি আমার উসিলায় আল্লাহ তাআলা পুরা পৃথিবীর আমার উম্মতদেরকে হেফাজত করে। আমি চলে গেলে আমার উম্মত গুনার ভিতরে ব্যস্ত হয়ে যাবে, আমার ভয় হয় আগের পয়গম্বরদের উম্মতদেরকে গুনাহের কারণে পৃথিবীতে থেকে ধ্বংস করে দিত একসাথে। আমি জানি না আমার উম্মতকে এইভাবে ধ্বংস করে দেওয়া হবে কিনা। খুশি করার জন্য জানায় দিছেন, না বন্ধু টেনশন করবেন না, চিন্তা করবেন না, আপনার উম্মতরে আমি আল্লাহ নিজ হাতে হেফাজত করব। সুবহানাল্লাহ। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله المولانا العظيم. قال النبي صلى الله
وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله على آله وأصحابه وبارك وسلم يا إلهي دے مجھے دے اس نبی کی عشق دے یا الہی دے مجھے دے اس نبی کی عشق دے زندگی کی کامیابی जिस नबी की प्यार में जिंदगी की कामयाबी जिस नबी की प्यार में बलगल अला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्हम्दुलिल्लाह যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আজকে দ্বিতীয় দিন মাহফিলে আসার বসার তৌফিক দান করলেন সকলের সকল শক্তিকে কণ্ঠে নিয়ে উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ যারা যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন মহব্বত করেন আল্লাহ তাআলা তাদেরকে ইবাদত করার সুযোগ দেয় মাহফিলে আসা দিনে আলোচনা করা শোনা এটাও আল্লাহ তাআলার এক ইবাদত আসতে পারলাম বুঝতে পারলাম আলোচনা করতে পারলাম শুনতে পারলাম আল্লাহর কাছে সব সময় এই নিয়ামত যেন আমাদের হাতছাড়া না হয় যেখানে আলোচনা হয় সেখানে আমরা মনোযোগ সহকারে শুনব ইনশাআল্লাহ আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ এই মানুষ যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও ফাত্তাবিউনি তাহলে আমার ইত্তেবা করো আমার দেখানো পথে চলো আমি যেই পথে চলেছি আমি যেই পদ্ধতিতে চলেছি যেই পদ্ধতিতে আমার সাহাবীরা চলেছে ওই পথকে অনুসরণ করো যদি ওই পথকে অনুসরণ করতে পারো ইউহিব্বুকুমুল্লাহ তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবে সুবহানাল্লাহ আর যদি কোনো বান্দা আল্লাহর ভালোবাসা পেয়ে যায় ওয়াগফির লাকুম যুনুবাকুম আমার আল্লাহ ওর জীবনের সব গুনাহগুলোকে maaf করে দেয় সুবহানাল্লাহ এখন আয়াত দ্বারা বুঝতে পারলাম যে কোনো বান্দা আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীর ইত্তেবা করা লাগবে আর নবীর ইত্তেবা করা ছাড়া ওই বান্দা আল্লাহর ভালোবাসা পেতে পারে না নবীজি কি বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যারা আমি নবীজির সুন্নতকে ভালোবাসবা আমি নবীজির দেখানো পথে চলবা তারা আমি নবীজিকে ভালোবাসবো
আর যারা আমি নবীকে ভালোবাসবা কানা মাই ফিল জান্নাহ, সে আর আমি নবী একসাথে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। এখন আমরা আয়াতের হাদিস মিলালে কি পাই? কোন বান্দা যদি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে তার করতে হবে নবীজিকে ভালোবাসতে হবে। আর নবী বলেন আমাকে যদি ভালোবাসতে চাও আমার সুন্নতকে ভালোবাসতে হবে। মোট কথা এটাই দাঁড়ায়, কোন মানুষ যদি আল্লাহর ভালোবাসা চায় তাকে সর্বপ্রথম নবীর সুন্নতকে ভালোবাসতে হবে। নবী কোন বান্দা যদি নবীর সুন্নতকে ভালোবাসতে পারে সে নবীকে ভালোবাসতে পারবে, আর যে নবীকে ভালোবাসতে পারবে সে আল্লাহ তাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবীজিকে কেমন ভালোবাসেন। নবীজির একটু মন খারাপ দেখলেই আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাযিল করে দিতেন। সুবহানাল্লাহ। মক্কার কাফিররা নবীজির পুত্র সন্তান হয় তো দুনিয়া থেকে চলে যায়, এই জন্য বিভিন্ন নানা ধরনের কথা বলে। ওরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্বংশ, ওনার বংশ নাই, কারণ ওনার ছেলে সন্তান ছেলে হয় তো মারা যায়, তো এভাবে তার ছেলে যদি না থাকে তাহলে কে তার বংশ ধরে রাখবে। বিভিন্ন বাজে কথা বলে, নবীজিকে লেজ কাটা বলে, বিভিন্ন ধরনের কথা বলে। নবীজির মনটা বড় খারাপ। বন্ধুর মন খারাপ দেখলে রব সহ্য করতে পারে না। নবীজি একটু মনটা খারাপ করে খারাপ আছে, আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাযিল করলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। বন্ধু আপনি মন খারাপ করবেন না। যারা আপনাকে লেজ কাটা বলে, যারা আপনাকে বিভিন্ন নির্বংশ বলে, হ্যাঁ বন্ধু শোনেন, ওরাই নির্বংশ, আপনি নির্বংশ না। সুবহানাল্লাহ। অর্থাৎ আবু জাহেল, আবু লাহাব, যত কাফের বেদিন আছে, আজ পর্যন্ত কোন মানুষ শুধু মুসলমানের সন্তান নয়, কোন কাফেরও আবু জাহেল নাম রাখছে? কথা বলেন, রাখে না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে না নাই? শুধু আছে না, প্রত্যেকটা মুসলমানের নামের সাথে সাথে মুহাম্মদ লাগানো হয় কি হয় না? আল্লাহ বন্ধুরে কেমন ভালোবাসেন। বন্ধুর মন খারাপ হলে আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল করে দেয়। বন্ধুরে পাগল বলে, মক্কার কাফিররা নানা ধরনের কথা বলে, পাগল বলে, পাগল বলে। নবীদের একটু মনটা খারাপ, রব বন্ধুরে এত বেশি ভালোবাসে। বিভিন্ন মানুষ বন্ধুরে পাগল বলে, পাগল বলার কারণে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ও বন্ধু আপনি পাগল না, পাগল না। পৃথিবীর সব মানুষ আপনারে পাগল বলবার পারে রে বন্ধু। আপনারে সবাই পাগল বলুক যাই কিনা বলুক না কেন, আপনি মন খারাপ করবেন না। আপনার রব ঘোষণা দিচ্ছে, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আপনার রব বলে আপনি পাগল না। সুবহানাল্লাহ। এরপরে আয়াত আস্তে আস্তে আল্লাহ বলেন কি জানেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। ও বন্ধু আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনারে এমন প্রতিদান দিব যেই প্রতিদান কখনো শেষ হবে না। আল্লাহ নবীরে কেমন প্রতিদান দিবেন জানেননি? একটু চিন্তা করলে দেখা যায়, এখন মাগরিবের নামাজ বাংলাদেশে পড়লাম, আর কিছুক্ষণ পরে এশার নামাজ রক্ত হয়ে যাবে। ও বাবাজিরা রে, এই যে
ঈশারের নামাজে রক্ত হবে। আবার এখন মাগরিবের নামাজ পড়লাম, কোনো 1 মিনিট পরেই বাং পৃথিবীর কোনো না কোনো প্রান্তে আবার ঈশার রক্ত হয়ে গেছে। আবার 1 মিনিটের পরে কোনো পৃথিবীর কোনো না কোনো প্রান্তে ফজরের রক্ত হয়ে গেছে। আবার 1 মিনিট পরে পৃথিবীর কোনো না কোনো প্রান্তে জোহরের রক্ত হয়ে গেছে। আবার 1 মিনিটের পরে পৃথিবীর কোনো না কোনো প্রান্তে আসরের রক্ত হয়ে গেছে। মানে আল্লাহ তাআলা পৃথিবীর চাকাকে এমনভাবে ঘুরিয়েছেন, প্রত্যেকটা মিনিটে 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 রক্ত রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বন্ধু ওয়া ইন্না লাকানা আজরান গায়রা মামনুন। ও বন্ধু, পৃথিবীর মানুষ আপনারে পাগল বলবার পরে আমি আল্লাহ আপনারে এমন প্রতিদান দিব যেই প্রতিদান কখনো শেষ হবে না। এই যে প্রত্যেকটা পৃথিবীর চাকাকে ঘুরাইলাম, প্রত্যেকটা মিনিটে 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 রক্ত হচ্ছে। বন্ধু জানেননি, এই যে প্রত্যেকটা মিনিটে 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 আজানের ধ্বনি হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। বন্ধু, আমার আজানের সাথে আমার নামের সাথে আপনার নামটাও ঢুকায় দিছে। আল্লাহু আকবার পৃথিবীতে যতবার উচ্চারণ হবে আপনার নাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ততবার উচ্চারিত হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ বন্ধুরে, আমার নামটাও যেভাবে পৃথিবীর প্রত্যেকটা মিনিটে মিনিটে উচ্চারণ হয়, আপনার নামটাও তেমন উচ্চারণ হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ পৃথিবী যতদিন থাকবে আপনার নামও ততদিন থাকবে। আল্লাহ বন্ধুরে কেমন ভালোবাসেন। পৃথিবীর এটা তো পৃথিবীর ইতিহাস চলতেছে। যখন অন্ধকার কবরে চলে যাব, কেউ কোনো কথা বলার সুযোগ পাবে না, তখন আমার নবী কথা বলার সুযোগ পাবে। সুবহানাল্লাহ। এই গেল রবের ভালোবাসা নবীর প্রতি। এবার আসুন সাহাবায়ে কেরাম পয়গম্বরকে কেমন ভালোবাসেন, কেমন ভালোবাসেন পয়গম্বরকে। নবীজি যখন ইন্তেকাল করেছেন, একটু মনোযোগ সহকারে শুনবেন। নবীজি যখন ইন্তেকাল করেছেন, ইন্তেকালের সংবাদ পায়া কিছু কিছু সাহাবী ছিল এত প্রেমিক, এত আশিক। কয় কেমন আশিক, কেমন আশিক, কেমন প্রেমিক জানেননি? মনটা একটু খারাপ, যায় নবীজির দিকে দিকে তাকায় থাকতেন, মনটা ভালো হয়ে যাইত। আবার বাড়ির কাজ করে আবার একটু পেটে ক্ষুধা লাগছে। ওই আশিকগুলো এমন আশিক ছিল, পেটে ক্ষুধা লাগছে, আবার নবীর দিকে যায় তাকায় থাকতো, পেটের ক্ষুধা দূর হয়ে যাইত। কিছু আশিক ছিল এমন আশিক, এমনিতে যায় তাকায় থাকতো নবীর দিকে। সুবহানাল্লাহ। এই আশিকগুলো যখন জানতে পারছি নবীজি আর দুনিয়াতে নাই, এমন আশিক ছিলেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খেজুর গাছ কাটতেছেন, হঠাৎ করে শুনতে পাইছেন নবীজি আর দুনিয়াতে নাই। আল্লাহর বান্দা শোনার পরে থ দিয়ে দাঁড়ায় গেছেন, দাঁড়ায় বলতেছেন, আল্লাহ, যে নবী দুনিয়াতে নাই, ওই নবীরে যদি আমি চোখ দ্বারা না দেখতে পারি, এই পৃথিবী দেখা আমার আর কি লাভ হবে? আল্লাহুম্মা যহাব বসরি হাত্তা রা বাদ হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদান। ও আল্লাহ, আমি যদি আমার এই চোখ দ্বারা পয়গম্বর কি যদি আর না দেখবার পারে, এই চোখটা থাইকে আর কি হবে? আপনি আমার চোখ দুইটা নিয়ে যান। বলে আশিক দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা চোখ নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। হযরতে বেলাল শুনতে পেয়েছেন নবী আর দুনিয়াতে না। বেলাল মদিনা ছাইরা চলে যায়। চলে যাওয়ার পথে আবু বকর ওমর আবু বকর ডাক দিয়ে বলে, বেলাল রে, তোদের থেকে কি আমার মহাব্বত কম নাকি? বেলাল বলেন,
আমার আর মদিনায় সহ্য হয় না, পয়গম্বরকে দেখি না, পয়গম্বরকে দেখি নাই, মদিনায় কি করতে থাকবো। বেলাল দূরে চলে গেছি। হঠাৎ করে বেলাল স্বপ্নে দেখে নবীজি বলেন, বেলাল সবাই রে তো মদিনায় দেখি, তোরে তো দেখি না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আবার মদিনায় আসছেন। মদিনায় এসে বলে, মদিনার শিশুরা ওরা তো বাচ্চা মানুষ, অবুঝ মানুষ, ওরা তো আগে দেখতো বেলাল আযান দিলে রে নবীজি ইমামতি করতেন, ওরা ভাবছে বেলাল আসছে আযান দিবে আর নবীজি নামাজ পড়াবে, বড় আনন্দ। বাচ্চাগুলো বাপ মার কাছে যে বলে, ও মা ওই দেখো বেলাল মদিনায় এসেছে, একটু বেলাল বলো না আযান দিতে। বেলাল যদি আযান দেয় তাহলে আমরা নবীজিকে দেখব, কারণ বেলাল আযানও দেয় না, নবীজিকেও দেখা যায় না। সবাই বলছে, ভাই বেলাল একটু আযান দাও, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, একটু আযান দাও, তোমার আযান শুনবার মনে চায়। হযরতে বেলাল বলেন, না 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 না, যেই মদিনায় নবী নাই ওই মদিনায় আমি বেলাল আযান দিতে পারবো না। নবীজির নাতি এসে বললেন, আমরা নবীজির বংশধর, আমরা আপনার কাছে আবদার করলাম একটু আযান দেন। হযরতে বেলাল আযান শুরু করলেন। আল্লাহু আকবার বলছে, এখনো বেলাল ঠিক আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বেলাল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলা পর্যন্ত ঠিক আছে, কিন্তু আশহাদু বলার পরে আন্না মুহাম্মদ, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা নেওয়ার সাথে সাথে বেলাল জমিনে পড়ে গেছে। পানি দেওয়ার পরে হুশ আসলো, কিছুক্ষণ পরে হুশ আসলো। ভাই বেলাল রে, বুঝলাম না তুমি বেহুশ হয়ে পড়ে গেলা কেন? হযরতে বেলাল বলে, ভাই রে আমি আল্লাহু আকবার বলছি তখনও ঠিক আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলছি তখনও ঠিক আছে, কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো আমি একটু চোখের আড়াল করে দেখি, কোনায় মেম্বারের দিকে তাকায় দেখি মেম্বারে আমার নবী নাই, আমার নবী নাই, আমি দুঃখে পড়ে গেছি। সুবহানাল্লাহ, এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রথমে আপনাদের কাছে আলোচনা করলাম আল্লাহ বন্ধুকে কেমন ভালোবাসে, নবী, এবার সাহাবায়ে কেরাম নবীকে কেমন বাসে, নবীজিকে কেমন ভালোবাসে। এবার আসুন আমরা দেখি পয়গম্বর কেমন আমাদেরকে ভালোবাসে। আল্লাহ রাসূল যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে আল্লাহ বললেন, বন্ধু এই যে কাছাকাছি এসে সাক্ষাৎ করলেন, এই সাক্ষাৎ কোনো পয়গম্বর এখন পর্যন্ত করতে পারে না। ও বন্ধু, এই সাক্ষাৎ শুধু আপনারে আমি দিয়েছি। তো এই যে বন্ধুর পৃথিবীর নিয়ম হলো, কোনো বন্ধু যদি কারো বাড়িতে আর এক বন্ধুর বাসায় যায় তো হাদিয়া নিয়ে যায়। আপনি যে আমার বাড়িতে আসলেন, কি হাদিয়া নিয়ে আসছেন? পয়গম্বর বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। পায় আল্লাহ আমার মৌখিক দৈহিক, আল্লাহ আমার আর্থিক, আমার সমস্ত ইবাদত আপনার জন্য। আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যত ইবাদত করি, যত যা করি, যত প্রশংসা করি, সব আপনার জন্য নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাদিয়া পায়া খুশি হয়ে গেছি। আল্লাহ হাদিয়া পায়া বন্ধুরে বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অর্থাৎ সমস্ত শান্তি রহমত বন্ধু আপনার উপর বর্ষিত হোক। নবী দেখলেন শুধু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আমি নবীর প্রতি শান্তি বর্ষণ হোক, রহমত বর্ষিত হোক। তো আমার উম্মতের নাম তো এখানে বলা হয় না। নবীর সাথে সাথে মেরাজে গিয়াও আল্লাহর সামনে বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহর নবী ওই শান্তি এবং রহমতের ভিতরে আপনারা আমারও শামিল করেন। সুবহানাল্লাহ। আসমানের সব ফেরেশতারা তাকায় রয়েছেন, আসমানের ফেরেশতারা দেখতেছে
গেছেন এমন একটা মুহূর্ত, যে রবের জন্য নবী এত মায়ের খেয়েছে, নবী এত কষ্ট করেছে, এত নির্যাতন সহ্য করেছে, ওই নবী রবের সাথে সরাসরি দেখা করতেছেন। এমন একটা মুহূর্ত যিনি উম্মতরে বলে নাই, সকল সাহাবায়ে সকল ফেরেশতারা একসাথে বলে উঠল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। পয়গম্বর মেরাজে গেছেন, সেখানে আপনারা আমারে বলেন নাই, নবীজি যখন ইন্তিকাল করবেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছে। আজরাইল বললেন, নবী আপনার আল্লাহ আপনার জান কবজ করার জন্য পাঠিয়েছেন। নবীজি বললেন, আজরাইল রে, আমি একটু আমার ভাই জিবরাইলের সাথে পরামর্শ করে দেখি জিবরাইল কি বলে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াত শোনায় দিয়েছেন। ও ভাই জিবরাইল, আজরাইল তো চলে আসছে, এখন আমি কি করব? আয়াত শোনায় দিয়েছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী আপনিও মরণশীল, আপনার শত্রুরাও মরণশীল। আয়াত শোনার পরে বুঝে গেল আর পৃথিবীতে থাকা যাবে না। পয়গম্বর দর দর করে চোখের পানি ছেড়ে দিয়েছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পয়গম্বর আপনার চোখে পানি কেন? আপনি কি ফাতেমার জন্য কান্নাকাটি করেন নাকি? ও নবী আমার, আপনি ফাতেমার জন্য কান্নাকাটি করবেন না, কারণ ফাতেমাকে আল্লাহ তাআলা জান্নাতি নারীদের সর্দারিনী বানাবেন। নবী বললেন, না না না, আমি ফাতেমার জন্য কান্না করি না। তাহলে আপনি কি হাসান হোসেনের জন্য কান্না করেন নাকি? হাসান হোসেনের জন্য কান্না করবেন না, আল্লাহ জান্নাতি যুবকদের সর্দার হাসান হোসেনকে বানাবে। নবী বললেন, না না, আমি হাসান হোসেনের জন্য কান্না করি না। তাহলে আপনি কেন কান্না করেন? ও ভাই জিবরাইল, আমি আমার উম্মতের জন্য কান্না করে। ভাই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও নবী আমার, আপনি উম্মতের জন্য কান্নাকাটি করবেন না, কারণ পৃথিবীর কোন উম্মত যদি আপনার শানে, আপনার নামে যদি দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা এমন একটা ফেরেশতা বাড়াবেন, যেই ফেরেশতা আপনার পৃথিবীর যতটা উম্মত হবে, ওই ফেরেশতার ততটা কান হবে। পৃথিবীর কোন প্রান্ত থেকে আপনার কোন উম্মত যদি আপনার শানে দুরূদ পাঠ করে, ওই ফেরেশতা, ওই যেই বান্দা আপনার যেই উম্মত আপনার নামে দুরূদ পড়েছে, ওর নাম সহ, ওর বাবার নাম সহ, ওর বংশ সহ আপনার রওজা মুবারকে পৌঁছায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। নবী বললেন, ভাই জিবরাইল, উম্মত দুরূদ পড়বে কি পড়বে না, এই জন্য কান্না করি না। তাহলে আপনি কেন কান্না করেন? ভাই জিবরাইল রে, আমি তো পৃথিবীতে আছি, আমার উসিলায় আল্লাহ তাআলা পুরা পৃথিবীর আমার উম্মতদেরকে হেফাজত করে। আমি চলে গেলে আমার উম্মত গুনার ভিতরে ব্যস্ত হয়ে যাবে, আমার ভয় হয় আগের পয়গম্বরদের উম্মতদেরকে গুনাহের কারণে পৃথিবীতে থেকে ধ্বংস করে দিত একসাথে। আমি জানি না আমার উম্মতরও কিভাবে ধ্বংস করে দেওয়া হবে কিনা। আল্লাহ তাআলা সাথে সাথে বন্ধুরে খুশি করার জন্য জানায় দিয়েছেন, না বন্ধু, টেনশন করবেন না, চিন্তা করবেন না, আপনার উম্মতরে আমি আল্লাহ নিজ হাতে হেফাজত করব। সুবহানাল্লাহ। এই জন্য আসুন আমরা আমাদের সকল কাজে, প্রত্যেক কাজে আমরা আমাদের নবীজির আদর্শকে গ্রহণ করব। উঠতে নামাজ পড়বো নবীজির তরিকায়, রোজা রাখবো নবীজির তরিকায়, পোশাক পরবো নবীজির তরিকায়, হাসবো নবীজির তরিকায়। মোট কথা আমি আমার জীবনকে পরিচালনা করব নবীজির তরিকায়। পারবো না ইনশাআল্লাহ? পারবো কি পারবো না? এরপর আমি আর
একটা বিষয়, শুধু আমার সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে, একটু কথা বলে শেষ করো। আল্লাহ এই বিষয় শেষ হয়ে গেছে, আমি শুধু আর একটা বিষয়ে কথা বলে শেষ করব। আল্লাহ অন্য আয়াতে বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। অনেক যুবক ভাই আছেন পিতা মাতারে কষ্ট দেন, আছে না নাই? ওই পিতা মাতারে যে কষ্ট দেয়, আল্লাহ বলেন শোনো বান্দা, আমি আল্লাহ ব্যতীত কারো ইবাদত চলবে না, এবং তুমি তোমার পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবা। অনেক মানুষ আছে জানো যুবক ভাই, তুমি যখন অনেক যুবক ভাই আছে পিতা মাতা মুরব্বী বয়সে একটু বেশি কথা বললে, ওই যুবকরা বলে কি জানেন? কয় বুইরে এত চিল্লায় কেন? নাউজুবিল্লাহ কয় না, কি বলে? বুইরে এত চিল্লায় কেন? তুমি যে পিতা মাতার একটু বেশি কথা বলাতে বিরক্তি মনে করো, তুমি কি জানো তোমার সন্তান তুমি যখন বাচ্চা ছিলা, শিশু ছিলা, একেবারে ছোট ছিলা, কথা বলতে পারতাম, হালকা একটু কথা বলা শিখেছো, তুমি বারবার জিজ্ঞেস করতে আব্বু এটা কি? তোমার বাবা সব সময় জবাব দিত আব্বু এটা ওই জিনিস। আবার জিজ্ঞেস করতো আব্বু এটা কি? আবার তোমার বাবা বারবার জবাব দিত বাবা ওইটা ওই জিনিস। আবার জিজ্ঞাসা করতো বাবা ওইটা কি? আবার জবাব দিত বাবা ওই জিনিস। ছোটবেলা আবার এই বাবা মা পাশের বন্ধু বান্ধবের সাথে খুব গর্ব করত, জানোস নি আমার সন্তান আমারে বারবার জিজ্ঞেস করে আব্বু ওইটা কি, ওইটা কি, ওইটা কি? ওর মুখের আব্বুটা শোনাটা আমার এমন ভালো লাগে, আমার কলিজার ভিতরে ঢুকে যায়। কিন্তু তোমারে নিয়া তোমার বাবা ছোটবেলায় এভাবে গর্ব করত, তোমার আওয়াজ তোমার বাবার কলিজার ভিতরে গেঁথে যেত, তোমার ডাক তার কাছে এত মজা লাগতো, কিন্তু তুমি কি তার প্রতিদান দাও? তোমার বাপ মা যখন একটু বৃদ্ধ বয়স হয়ে গেছে, ওই সময় বলো বুইরে এত চিল্লায় কেন? এক আলেম বলেন আমি বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম, যেখানে সন্তানরা তার বাপ মারে রাইখা আছে, ঢাকার শহর আছে, পৃথিবীর বিভিন্ন দেশে আছে। এক আলেম বলেন আমি ওই বৃদ্ধাশ্রমে গিয়ে দেখলাম বিভিন্ন ধরনের মানুষ আছে। ওই মানুষের ভিতরে এক মহিলা, বৃদ্ধা মহিলা আমার হাত ধরল, ডাক দিয়ে বললে এ বাবারে আমার সন্তান রেজায় একটু বইলো, আমার সন্তানের এই এই পরিচয়, ওর যদি বারান্দায় আমারে থাকতে দেয় আমি তো ওর বারান্দায় পড়ে থাকবো। আমার সন্তান একটু বইলো রে ওর বারান্দায় আমি পড়ে থাকবো, ওর বউর কোনো সময় আমি ডিস্টার্ব করবো না, আমি ওর বারান্দায় পড়ে থাকবো, ওর সন্তানের পড়ালেখায় ডিস্টার্ব করবো না, আমি ওর বারান্দায় পড়ে থাকবো, ওদেরকে কোনো ঝামেলা করবো না। কারণ বাবা জানো এই বৃদ্ধাশ্রমে আমার বড় কষ্ট হয়, এই জায়গায় আমি চাইলে আমি মুরব্বী মানুষ, এই বুড়ো বয়সে অনেক কিছু খেতে মনে চায়, কিন্তু এই জায়গায় ওইভাবে খেতে পারি না, এই বুড়ো বয়সে অনেক কিছু মন চায় কিন্তু করতে পারি না। এ বাবা শোনো শোনো, যায় বইল ওর বারান্দায় প্রয়োজনে পড়ে থাকবো, ওদেরকে ডিস্টার্ব করবো না। বৃদ্ধ হয়ে গেছে, কারণ কি জানো? তোমার তোমরা 9-10টা ভাই বোনকে খাওয়াতে গিয়ে কষ্ট করতে করতে অল্প বয়সে বৃদ্ধ হয়ে গেছে। তোমার মায়ের দিকে দেখাও, তোমার মা কত সুন্দর চেহারা ছিল, তোমার মায়ের এত সুন্দর চেহারা, এই চেহারা জিজ্ঞেস করে দেখো তোমার মায়ের এই চেহারা কেন ভেঙে গিয়েছে, এই সৌন্দর্য কেন নষ্ট হয়ে গিয়েছে? কারণ কি জানো রে? তোমরা 2টা ভাই যে জন্মগ্রহণ করলো, 8 না 9টা ভাই, প্রত্যেক 2 মাস গর্ভে ধারণ করেছে, 2 বছর তোমার আমার দুধ পান করিয়েছেন, রাত্র গভীর রাত্রে আবার তুমি পেশাব করেছো, জাগ্রত হয়েছে, শুধু একবার পেশাব করো না, রাত্রে ঘন্টায় ঘন্টায় পেশাব করেছো, কাঁচা ঘুমের ভিতরে আবার কান্না করেছো, একবারও তোমার আমারে বিরক্তি হইয়াও
ফিকা ফালায় দেয় না। এত কষ্ট করে লালন পালন করার পরেও তুমি আর আমি কি বলি, বুড়ি এত চিল্লায় কেন, বুড়ি এত চিল্লায় কেন? আজরাইল কি এদেরকে দেখে না? আর তোমার বিবি, এই যে মা বাবা তোমার কষ্টের সময় তোমার লালন পালন করেছে, আর তোমার বিবি এসেছে তোমার সুখের দিনে। কোন দিনে? এ ভাই, তুমি কেন বিবাহ করো না? বলে কি জানেন, এখন আমি চাকরি পাই নাই, অর্থাৎ এখন আমার সুখের দিন আসে নাই, এখনো ইনকাম ভালো হয় নাই, এই জন্য বিবাহ করি নাই। অর্থাৎ বোঝা গেল মা বাবা তোমার ছিল বিপদের দিনে, মা বাবা তোমার সাথে তুমি যখন তোমার পৃথিবীতে তারা যদি তোমার লালন পালন না করতো, তাহলে তুমি পৃথিবীতে বেঁচে থাকতে পারতা না। এমন একটা মুহূর্তে তোমার বাপ মা তোমার পাশে ছিল, আর তুমি তোমার সন্তানরে তুমি একটু ভেবে দেখো, আমার সন্তান যখন আব্বু আব্বু বলে ডাক দেয়, আমার কলিজাটা ছিঁড়ে যায়। আমার সন্তান না খায় ঘুমাইলে আমার রাত্রে ঘুম আসে না। এই যে এত লালন পালন করো, তুমিও তো এভাবে ছোট ছিলা, তোমার বাপ মা তো তোমার এমন লালন পালন করেছে। অতএব যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাই, ওই মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে যে বিষয়ের উপর আলোচনা করেছি, আপনাকে এবং আমাকে সকলকে আমল করার মতো তৌফিক দান করুন।